সব সময় তো গরুর মাংসের কালাভুনা খাওয়া হয়, কিন্তু মুরগির মাংসের কালাভুনা কখনো খাওয়াই হয় না। আজকে আমি সেটাই রান্না করব। তো এখানে আছে গোলমরিচ, লবঙ্গ, রাঁধুনি মশলা, তেজপাতা। এগুলো আমি সব হালকা তেলে গুঁড়া করে নিব। এরপর মাংস ধুয়ে নিয়ে মাংসের মশলা দিলাম। এখানে রসুন বাটা, আদা বাটা, হলুদ, লবণ, কাঁচা পেঁয়াজ কুচি, সেই সাথে পেঁয়াজের বেরেস্তা, আর পেঁয়াজের বেরেস্তার সাথে যতটুকু তেল ছিল দিয়ে আমি সব একসঙ্গে মাখিয়ে নিব। তো হাত দিয়েই মাখাচ্ছি। মরিচটা আমি পরে দিব, কারণ হাত জ্বালা করবে, এই জন্য আমি মরিচটা পরে দিয়ে কিছুক্ষণ এভাবে আবারও নেড়েচেড়ে দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তো এই যে ঢেকে রাখা মাংস আমার প্রায় 20 মিনিটের বেশি হয়ে গেছে, আমি এভাবে রেখে দিছি। এবার আমি চুলাটা অন করে দিলাম। তো আস্তে আস্তে কিন্তু এ থেকে পানি ছেড়ে দিচ্ছে মাংসের ভেতর থেকে। তো যে পানিটা গলছে এই পানিটা আমি আস্তে আস্তে শুকিয়ে ফেলবো। তো এর মধ্যে আলাদা কোনো পানি অ্যাড করব না, যেহেতু মুরগির মাংস অনেক সফট, মানে নরম থাকে, বেশি সময় লাগে না রান্না করতে। এবার হচ্ছে আসল টেকনিক। আমি পাতিলে 1 কাপ মতো পানি বসিয়ে দিয়েছি এবং চা পাতি দিয়ে দিলাম পানি ফুটে গেলে। তো এই যে চায়ের আমার লিকার হয়ে গেছে। তো আমি একটু বেশি করে ফুটিয়ে এটাকে কড়া একটা লিকার বানিয়ে নিয়েছি 1 কাপ পানিকে। তো এটা শুধুমাত্র কালার আসার জন্য। এটা দিলে আসলেই কোনো তরকারির স্বাদ, গন্ধ কোনো কিছুই নষ্ট হবে না। তো এই টেকনিকটা ফলো করলে দ্রুত মুরগির মাংসতে কালার আনা যায়। এই যে কি সুন্দর কালার এসেছে আমার তরকারিতে। সেই সাথে আমি কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি, আস্ত রসুন মাংসের মধ্যে দিলে খুবই ভালো লাগে। তো এই যে আমি আস্তে আস্তে কিন্তু কষাচ্ছি, আর যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো কিন্তু এখন সব দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো আরও 5 মিনিটের মধ্যে জাল করলে আমার মাংসটা কিন্তু এখন হয়ে যাবে রেডি প্রায়। এখন এটাকে তেলে দিব। তো তেল বাগার দেওয়ার আগে এখানে সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব 2-3টা শুকনা মরিচ। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তখনই কিন্তু আমি মাংসের মধ্যে আমি পেঁয়াজ রসুন কুচি এটা ঢেলে দিলাম বাগারটা। তো ঢেলে দেওয়ার পরে ঢেলে দিয়ে মিক্সড করে দিচ্ছি। দিয়ে এটা আবার এখন চুলায় বসিয়ে দেবো। তো আমার কালাভুনা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।